আমরা আসলে আমাদের দাবি আদায়ের জন্য এসেছি, যে আমাদের 3টা দাবি ছিল, যেটা এখন 3টা থেকে 4টা হয়ে গেছে। কালকে শিক্ষার্থী থেকে শিক্ষক শুরু করে আমাদের যারা আন্দোলনে নামছে তাদের উপর পুলিশরা যে অত্যাচারটা করছে সেটার বিরুদ্ধে আজকে আমরা নেমেছি। পুলিশ আমাদের উপর আক্রমণ করছে, এই অন্যায়ের বিচারও যেন আমরা পাই। আমরা মূলত এখানে 3 দফা দাবি নিয়ে আমাদের এখানে অবস্থান কর্মসূচি হয়। আমাদের 3 দফা দাবির মধ্যে ছিল আমাদের যে বাজেট আছে, বাজেট বাড়াইতে হবে এবং আমাদের যেহেতু হল নাই, পুরনটাকে আমরা অনেক কষ্ট করে থাকি, মানবতার জীবনযাপন করি, এই জন্য আমাদেরকে হলের যে হল যে পাচ্ছি না, এ বাবদ আমাদেরকে একটা বৃত্তি প্রদান করতে হবে, যাতে আমরা আমাদের হলের সমস্যাটা লাঘব করতে পারি। এবং 3 নম্বর যে দাবিটা ছিল আমাদের সেকেন্ড ক্যাম্পাস, যেটা অলরেডি সেনাবাহিনীর কাছে আছে এবং সেটার কোনো অগ্রগতি আমরা পাচ্ছি না এবং সেটা একনেকে উঠতেছে না বিভিন্ন কারণে। তো আমরা চাচ্ছি এই 3টে দাবিই একসঙ্গে খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা সবসময় বঞ্চিত হচ্ছি। আমি মনে করি এটা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে এবং আমরা যতক্ষণ না পর্যন্ত এই দাবি আদায় করছি ততক্ষণ না পর্যন্ত আমরা এই কাকরাইল মোড় ছাড়ছি না, যমুনার সামনে থেকে আমরা সরে যাচ্ছি না। আর আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব। সরকারের উচিত আমাদের যেই অধিকার, ন্যায্য যেই অধিকার, সেটা আমাদেরকে কেন চাইতে হবে? আসলে কারা করছে এটা তো আসলে নির্দিষ্ট একজনের ইতে না। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে কমপক্ষে এখন হচ্ছে গিয়ে যে 20 বছরের যেটা আছে, আজকের এই আন্দোলনে এখানে আসা অবধি এটা শুধু একদিনে না, আপনি আমাদের প্রতিটা কদমে দেখবেন এই আন্দোলন ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়কে বিএনপি সরকার, বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার কারণে সবসময় আওয়ামী লীগের এটা কি বলবো, একটা বিরূপ আচরণের একটা শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই কারণে সবসময় আমাদের বাজেট থেকে শুরু করে হল আন্দোলন থেকে শুরু করে হল উদ্ধার থেকে শুরু করে সবকিছুতেই আমরা বঞ্চিত। গতকাল রাতে হচ্ছে গিয়ে যেহেতু আমাদের একজন সমন্বয়ক এসে গেলেন, সমন্বয়কের পাশাপাশি তিনি এখন উপদেষ্টা পদে আছেন, কিন্তু তার কথার মধ্যে যে একটা যে 9-6 বিষয় আছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারতাম। আজকের এই আন্দোলনের যে মূল দাবি আমাদের আবাসিক হল, এর পাশাপাশি আমাদের বাজেট। আপনারা যদি খেয়াল করেন, ঢাকার মধ্যে একটা ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটির বাজেট দিচ্ছে হচ্ছে 150 কোটি, দিচ্ছি হবে বলে যে এই তালবাহানা, এটা থেকে আমরা মুক্তি চাই। আমাদের ন্যায্য দাবিকে ইন্টারিম গভর্নমেন্ট যেন এটা সুনজরে দেখে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ন্যায্য দাবিকে মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়া হোক পড়াশোনার জন্য। আমাদের যে দাবিগুলো রয়েছে, যে 3 দফা দাবি, এই দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত এখানে আমাদের কর্মসূচি চলবে। তো আমাদের দাবিগুলো ছিল যৌক্তিক। আমাদের যতদিন পর্যন্ত হল দিতে পারতেছে না ততদিন পর্যন্ত স্টুডেন্টের জন্য হল ভাতা দেয়, এবং দ্বিতীয় যে দাবিটা ছিল সেটা হচ্ছে যেন তাড়াতাড়ি সেকেন্ড ক্যাম্পাসের কাজ শুরু করে এবং হলের কাজ শুরু করে। আমরা গতকাল থেকে এখানে অবস্থান করতেছি, যতক্ষণ পর্যন্ত না আমরা সুস্পষ্ট কোনো ধারণা পাবো, সুস্পষ্ট লিখিত পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এখানে।